فوزا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى ينزل كل ليلة إلى السماء الدنيا فيقول هل من مستغفر فمن يدعوني أستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له. متفق عليه. ব্রাদার ইন ইসলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় কোরআন পড়তেন, নসিহত করতেন। কানাত খুতবাতুহু কাসদা সালাতুহু কাসদা। রাসূলুল্লাহর খুতবা হতো মাঝারি, সালাত হতো মাঝারি। তো এই মাস, চাঁদের যে মাসটা মাহে শাবান, আমরা খুব অবগত আছি। তো মাহে শাবানে করণীয় কি সে সম্পর্কে আজকের খুতবায় কিছু কথা। শাবান মাসে আমাদের আমল বা রাসূলুল্লাহর আমল কি ছিল, আমাদের আমল কেমন কি হওয়া উচিত, সে মর্মে হাদিসের আলোকে কিছু কথা। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বয়ান দিচ্ছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। আবু দাউদের হাদিস। মা উম্মে সালমা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর দুটি মাস রোজা রেখেছেন, এমনটা না, শাবান রমজান দুটো মাস যেন পরপর রোজা রেখেছেন। মা রাআইতু রাসূলুল্লাহ ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। কন্টিনিউ পরপর 2 মাস রাসূলকে রোজা রাখতে দেখি নাই, তবে শাবান আর রমজান 2 মাসে আল্লাহ রাসূল রোজা রেখেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শাবান মাসটা যেন আল্লাহ রাসূল রোজাতে কাটিয়েছেন। মা আয়েশা থেকে বর্ণিত বুখারীর হাদিস, মা আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কালিলা। এটা বুখারীর হাদিস। মা আয়েশা বলছেন আল্লাহ রাসূল শাবান মাসে কখনো গোটা মাসটাই রোজা রাখতেন, কখনো শাবান মাসটা কিছু রোজা বাদ দিতেন। ইয়াসুমু শাবানা কুল্লাহু ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। শাবান মাসটা কখনো গোটা রোজায় কাটিয়েছেন, আবার শাবান মাসে রোজা রাখতে রাখতে কিছুদিন রোজা বাদ দিয়েছেন। তো রাসূলের আমল এই শাবান মাসে কি ছিল, সেই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম। মা উম্মে সালমা থেকে বর্ণিত শাবান রমজান দুটো মাসই যেন পরপর রোজাতে কাটিয়েছেন। মা আয়েশার হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল শাবান মাসটা রোজা রেখেছেন, কিছু বাদ দিয়েছেন। আর রোজার মাসে রোজা তো ফরজ, ওটা তো রাখতেই হয়, রেখেছেনই। এ থেকে আমরা শাবান মাসের করণীয় বুঝতে পারলাম। আমাদের জন্য আল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণিত আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেন ইজান তাসাফা শাবানু ফালা তাসুমু। ইজান তাসাফা শাবানু ফালা তাসুমু। শাবান যখন অর্ধেক হয়ে যাবে তখন তোমরা আর রোজা রাখবে না। এটা আবু দাউদের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তো শাবান মাসে করণীয় আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাসূল এই মাসে খুব বেশি রোজা রেখেছেন, আর আমাদের জন্য বলেছেন অর্ধেক শাবান হয়ে গেলে আর রোজা রেখো না। কেন? তোমাদেরকে আর আমাদের রোজা রাখতে হবে, খেয়ে শরীরটাকে একটু তাজা রাখো, পরিপুষ্ট রাখো শরীরটাকে। করণীয় বুঝতে পারলাম। দুঃখের পরিতাপের বিষয়, কিছু জয়ীফ হাদিসকে কেন্দ্র করে আজকে আমাদের পরিবেশে অনেক বাড়াবাড়ি এ ব্যাপারে। শাবান মাসে নিসফে শাবান, শবে বরাত বলে কোনো শব্দ হাদিসে বর্ণিত হয় নাই, কোরআনে আসে নাই, হাদিসেও বর্ণিত হয় নাই। শবে বরাত সব শব্দটা অর্থে যে ফার্সি শব্দ, বরাত মানে নাজাত, মুক্তি, পরিত্রাণ, এটা আরবি শব্দ। শবে বরাত মানে ফার্সি শব্দ, আরবি শব্দ, দুটো মিলে অর্থ হবে মুক্তি রজনী, পরিত্রাণ রজনী। মুক্তি রজনী বা পরিত্রাণ রজনী। শবে বরাত শব্দ হাদিসে উল্লেখিত হয়নি, বর্ণিত হয়নি, তবে নিসফুল লাইল
মিন শাবান, নিসফুল লাইল মিন শাবান, অর্ধ শাবান এই শব্দটা এসেছে। কতগুলো জয়ীফ হাদিস মিশকাতে 115 পৃষ্ঠাতে, ইবনে মাজাহ, আবু দাউদ, বাইহাকির হাদিসগুলো মিশকাতে 115 পৃষ্ঠার মধ্যে মোটামুটি বর্ণিত হয়েছে। 115 পৃষ্ঠায় মিশকাতে আবু দাউদের, ইবনে মাজাহ, তিরমিজি, বাইহাকির হাদিসগুলো এসেছে নিসফে শাবানের ফজিলত সম্পর্কে। যেমন একটা হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বয়ান করছেন, আল্লাহ রাসূল বললেন কি, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা সুমু ফাকুমু লাইলাহা সুমু ইয়ামাহা ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া। আলী থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন, ইজা কানাত নিসফুল লাইলি মিন শাবানা, যখন শাবান মাসের অর্ধেক হবে, অর্ধ শাবানে অর্থাৎ 15 শাবান, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান যখন অর্ধেক হবে, অর্ধ শাবানে তোমরা কি করবে, 15 শাবানের রাতটা, কুমু লাইলাহা সুমু ইয়ামাহা, 15 শাবানের রাতটা তোমরা ইবাদত করবে আর দিনটা রোজা রাখবে। 15 শাবানের রাতটা তোমরা ইবাদতে কাটাবে, দিনটা রোজা রাখবে। ফাইনাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, সূর্য যখন ডুবে যায় তখন আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন। ইয়াকুল হাল মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমি তারে ক্ষমা করব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, কেউ রুজি চাইবে, আমি তারে রুজি দেব। আলা মুবতালান ওয়াফিয়াহু, দুঃখ দুর্দশা মুসিবতে জড়িত পীড়িত ব্যক্তি কেউ আছো, দোয়া করো, আমি তাকে মুক্তি দান করব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল ফাজর। এই হাদিসটা হলো ইবনে মাজার হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, অন্যান্য মুহাদ্দিসগণ বলছেন এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে ইবনু আবি সাবরাহ। ইবনু আবি সাবরাহ একজন মিথ্যাবাদী ব্যক্তি। সমস্ত মুহাদ্দিস এনাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেছেন। অতএব হাদিসটা সহিহ যখন নয়, মিথ্যাবাদী রাবি, মিথ্যাবাদী বর্ণনাকারী, তখন এই হাদিস আমলযোগ্য হতে পারে না। হাদিসটা কি শুনলেন, যে আল্লাহ রসুলের নাম দিয়ে বলছে, যে আল্লাহ রসুল বললেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাসুকুমু লাইলাহা সুমু ইয়ামাহা ফাইনাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকুন ফারজুকাহু, আলা মুবতালান ফাওয়াফিহু, আলা কাযা আলা কাযা। সব দুনিয়ার আসমানে অবতরণ করেন 15 শাবান রাতে, দিয়ে বলেন যে ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করব। রুজি মাংনেওয়ালা, তুমি রুজি চাও, আমি তোমার রুজি দেব। দুর্দশায় মুসিবতে জড়িত আছো, আমার কাছে দোয়া করো, আমি তোমাকে মুক্তি দান করবো। আলা কাযা আলা কাযা। ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল আর মুহাদ্দিসিন তারা বলছেন হাদিসের বর্ণনাকারী কে ইবনু আবি সাবরাহ। ইবনু আবি সাবরাহ ইনি একজন মিথ্যাবাদী ব্যক্তি, ইনি একজন মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেছেন। অতএব এই হাদিস আমলযোগ্য নয়। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ রসুল বললেন একটা হাদিসটা শুনুন, সুদের গুনাহ কত? সুদের গুনার 70 ভাগের 1 ভাগ হইল মায়ের সাথে জেনা করা। সুদের গুনাহকে আপনি ভাগ করুন, 1, 2, 3, 4 করে ভাগ করুন, 70টা ভাগ হয়েছে। 70 ভাগের 1 ভাগ হলো মায়ের সাথে জেনা করা। তারপর আল্লাহ রসুল বলছে, ইন্না আরবার রিবা ইরজুর রাজুলিল মুসলিমে। 70 ভাগের 1 ভাগ হলো মায়ের সাথে জেনা করা। আর সব থেকে বড় গুনাহ, সব এই সুদের গুনাহ থেকেও বড় গুনাহ হলো কারো প্রতি কোনো অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। এনারা মুহাদ্দিস। ইমাম বুখারী 2 লাখ সহিহ হাদিস মুখস্থ ছিল, 1 লাখ জয়ীফ হাদিস মুখস্থ ছিল। ইমাম বুখারীর জীবনীতে আমি দেখছিলাম, ওনার 2 লাখ সহিহ হাদিস মুখস্থ ছিল, 1 লাখ জয়ীফ হাদিস মুখস্থ ছিল। ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন। তো এনারা এই এক ব্যক্তিকে মিথ্যাবাদী, হয়েছে মিথ্যাবাদী। মিথ্যাবাদী না হলে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করবে, কখনো তা হইতে পারে না। কেন? যদি কারোর মধ্যে কোনো দোষ না থাকে,
অপমান অপদস্থ করে কারো প্রতি কোনো অপবাদ দিলে পারে হবে কি সুদের গুনাহ 70 ভাগের 1 ভাগ মায়ের সাথে জিনা করা, আর সুদের গুনাহ এর থেকে বড় গুনাহ হলো কাউকে বেইজ্জত করা, অপদস্থ করা, লাঞ্ছিত করা। তো এনারা তা করবেন না। ভাই সকল, আমরা বুঝতে পারলাম এই হাদিসটা জয়ীফ হাদিস। নিসফে শাবান সম্পর্কে ইবনে মাজাহের হাদিসটা যে বর্ণিত হয়েছে এটা জয়ীফ আমরা বুঝতে পারলাম। আর একটা হাদিস শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি আল্লাহ রাসূলকে এক রাতে বিছানায় পাচ্ছি না। ফাকাতু রাসূলুল্লাহ লাইলাতান, রাসূলকে যখন রাতে আমি বিছানায় পাচ্ছি না, তো ফায়দা হুয়া বিল বাকি, রাসূল কোথায় গেলেন? রাত্রি যাপন করতেন পালাক্রমে রাসূল রাত্রি যাপন করতেন, বিছানায় নাই। আমি রাসূলকে খুঁজতে বের হলাম। ফায়দা হুয়া বিল বাকি, জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল আছেন। তো দেখলাম জান্নাতুল বাকি। আমি তখন রাসূলকে বলছি যে আকুনতে তাখাফিন আইহাইফাল্লাহু আলাইকা রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে, এটা তুমি চাইছো? আকুনতে তাখাফিনা আইহাইফাল্লাহু আলাইকা রাসূলুহু। তখন মা আয়েশা বলছে, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাযা নিসাইকা, আমি ভেবেছি আমার পালির দিন আমার ঘরে না থেকে হয়তো অন্য কোনো দিদির ঘরে গেছেন, তাই আমি আপনাকে খুঁজতে বের হলাম। এটা তিরমিজি হাদিস। তো আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জানো এই রাতটা কোন রাত? তবে বলুন না এই রাতটা কোন রাত? তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়ানজুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা হাযিহিল লাইলাতি ইলা সামাইদ দুনিয়া, এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। ইয়ানজিলুল্লাহ ফাইনাল্লাহ ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাইদ দুনিয়া, এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। ইয়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামে কালাবিন, কালাব গোত্রে যত ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত লোম আছে, ওই পরিমাণ লোককে আল্লাহ ক্ষমা করে দেন। ইয়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামে কালাবিন, তিরমিজি হাদিস। কালাব গোত্রে যত ছাগল আছে, ওদের গায়ে যত লোম আছে, অত সংখ্যক মানুষকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন। তিরমিজি হাদিসটা বয়ান করার পর বলছেন যে আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম, ইউযাইফু হাদাল হাদিস, ইমাম বুখারী বললেন এই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অর্ধ শাবানে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন, কালাব গোত্রে ছাগলের গায়ে যত লোম আছে অত সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। হাদিসটা ইমাম বুখারী জয়ীফ হাদিস বললেন। এটা তিরমিজির হাদিস। বাইহাকির একটা হাদিস শুনুন, বাইহাকির হাদিস, মা আয়েশা বয়ান দিচ্ছেন, আল্লাহ রাসূলকে মা আয়েশা বললেন, আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরিনা মা ফি হাযিহিস সানা, আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা তুমি জানো এ রাতটা কোন রাত? হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলাতি, এই রাতের ফজিলত সম্পর্কে তুমি কিছু জানো? তো আল্লাহ রাসূল মা আয়েশা বলছেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে আপনি বলুন এই রাতের ফজিলত কি? তখন রাসূলুল্লাহ বললেন যে ফিহা আইয়ুকতাবা কুল্লু মাউলুদি বানি আদমা ফি হাযিহিস সানা, ফিহা আইয়ুকতাবা কুল্লু হালিকিন মিন বানি আদমা ফি হাযিহিস সানা, ফিহা তুমালু আমালুহুম, ফিহা তুনজালু আরযাকুহুম, রাহুল বাইহাকি। এই হাদিসটাতে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, মা আয়েশাকে বলছেন এই রাতটা কি রাত তুমি জানো? মা আয়েশা বলছেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই রাত কি রাত, এই রাতে কি ফজিলত হবে আপনি বলুন। আল্লাহ রাসূল বললেন, ফিহা আইয়ুকতাবা কুল্লু মাউলুদি বানি আদমা ফি হাযিহিস সানা, এই রাতে আদম সন্তান যত জন্মাবে এই রাতে তার ফয়সালা হবে। 1 লাখ মানুষ আসবে দুনিয়াতে এক বছরের জন্য, না 2 লাখ আসবে, না 3 লাখ আসবে, এই রাতে সেটা ফয়সালা হয়ে যায়। ইউকতাবু কুল্লু মাউলুদি বানি আদমা ফি হাযিহিস সানা, আর এই রাতে কতজন মরবে, 1 বছরে কতজন মরবে তারও ফয়সালা এই রাতে হয়। তো মালো আমালুহুম, 1 বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তুনজালু আরযাকুহুম, 1 বছরের রুজি অবতরণ করা হয়, 1 বছরের রুজি বন্টন হয়। এক কথায়
1 বছরের জন্য বাজেট পেশ হয়, 1 বছরের বাজেট পেশ হয় এই রাতে। এটা বাইহাকির হাদিস, এই হাদিসটাকেও মুহাদ্দিসিনা যঈফ বলছেন। আর কোরআনের যে আয়াত, সে আয়াতের বিপরীত হয়েছে হাদিসটা। কোরআনের আয়াত কি? সূরা দুখানের ওই আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। সূরা দুখান স্পষ্ট কোরআনের কসম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি এই কোরআনকে বরকতময় রজনীতে নাজিল করেছি, কল্যাণময় রজনীতে, বরকতময় রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি ভয় প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক কাজের ফয়সালা হয়, প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসিত হয়ে থাকে। তো এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম, আল্লাহ বললেন যে আমি কোরআনকে বরকতময় রজনীতে নাজিল করেছি, আমি ভয় প্রদর্শনকারী, আর এই রাতে ফয়সালা হয় প্রত্যেক ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা এই মাসে হয়ে থাকে। তো বরকতময় রজনী এই নিসফে শাবান নয়, বরকতময় রজনী আমরা খুব ভালোভাবে জানি, সকলেই জানি যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন কোথায়, কখন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। বরকতময় রজনী বলতে লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, আর ওই রাতে 1 বছরের বাজেট পেশ হয়। লাইলাতুল কদরে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন ফি লাইলাতিন মুবারাকাতিন, লাইলাতুল মুবারাকাতুন বলতে এর তাইদ বা সমর্থন হয়েছে অন্য সূরাতে, সেটা কি? লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, আর লাইলাতুল কদরে 1 বছরের বাজেট পেশ হয়। কতগুলো মানুষ আগামী কদর পর্যন্ত আসবে, জন্মাবে, সেটার ফয়সালা হয়। আর আগামী লাইলাতুল কদর পর্যন্ত কতগুলো মানুষ ইন্তেকাল করবে, তারও ফয়সালা হয়। সারা বছরের বাজেট পেশ হয় লাইলাতুল কদরে, ওটা নিসফে শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, ওই রাতে নয়। কোরআনের আয়াতের বিপরীত এই হাদিসটা যে বাইহাকির হাদিস, ফিহা ইউকতাবা কুল্লু মাউলুদ আদমা ফি হাযিহি সানা, ফিহা ইউকতাবা কুল্লু হালিকিন মিন মানি আদম হাযিহি সানা, ফিহা তুরফাউ আমালুহুম তুনজালু আরযাকুহুম। সারা বছরের রুজি কতটা পেশ হবে, সারা বছরে কার কতটা রুজি। আমরা জন্মগ্রহণ করি নাই, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। আসমান জমিন সৃষ্টির আগে প্রত্যেক ব্যক্তির তকদির লেখা পড়ে গেছে, সে কতদিন বাঁচবে, কতটা খাবে, কতটা পান করবে। তো আপনার 10 গ্রাম খাবার বাকি থাকতে আপনি যাবেন না, 1 কাপ চা আপনার নসিবে লেখা আছে, ওই 1 কাপ চা বাকি থাকতে আপনি দুনিয়া থেকে যাবেন না। কেউ যদি গুলি মারে, বোম মারে, সে বোম কাজ করবে না, পড়ে যাবে, বোম অকেজো হয়ে যাবে, আপনি মরবেন না। খর্দতপাড়ায় 6 বছর ছিলাম, আবুল কাসিম বলে ভাই সাহেব বলছেন যে এরকম আমাদের বাড়িতে ডাকাত এসেছে, আমার চাচাকে তো মেরেই দিল, ওরা আমাদের গ্রামেরই ছিল, ভালো খাই পড়া দেখে বদমাশে হিংসা, আর আমাকেও একটা বোম মারলো। তো বোমটা পড়ে গেল, তারপর বাস টাকা 10 পালিয়ে যাওয়ার পরে যার নেওয়া নিল, চাচাকে খুন করে দিল। তারপরে সেই বোমটা বলছে এটা তোমাকে মেরেছিল, এটা বোম দিয়ে একজনে নিয়ে ছুড়িয়ে দিল, বদাম করে ফেটে গেল। ভাই আবুল কাসেম বলছেন যে আমার হায়াত আছে, আমার আয়ু এখন আছে, আমি যাবো কেন, বোম কাজ করবে না। তো সারা বছরের বাজেট পেশ হয় ওই লাইলাতুল কদরে, সেটা শবে বরাতে নয়। তো এই হাদিস এইভাবে বাইহাকি, তিরমিজি, ইবনে মাজার যে হাদিস বর্ণিত হয়েছে, মুহাদ্দিসিনদের নিকটে এই হাদিসগুলো যঈফ জাল, গ্রহণযোগ্য নয়। যঈফ জাল হাদিসের উপরে আমল করে নেকি পাওয়া যাবে না। শুরুতে একটা হাদিস পেশ করলাম, হাদিসটা কি? আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের যখন 1/3 বাকি থাকে, 1/3 বাকি থাকে,
তখন 1/3 বাকি বলছে 3 ভাগের 2 ভাগ পেরিয়ে গিয়েছে, তার মানে ধরুন রাত 2টো 2:30 হয়েছে। 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, বুখারী মুসলিম হাদিস, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতে যখন 1/3 বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, দিয়ে বলেন, কি বলেন? মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কি আছো আমাকে ডাকার, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াস আলুনি ফাউতিয়াহু, কি আছো मुझसे मांगने वाला कौन है, मैं उसे दूंगा। माइयास्तागफिरुनी फागफिर लाहु, কি আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তারে ক্ষমা করব। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। এই বুখারী মুসলিমের এই হাদিসে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন রাতে যখন 1/3 বাকি থাকে, 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, অর্থাৎ শেষ প্রহরে, 1:30 থেকে নিয়ে ফজর পর্যন্ত, ওই সময়টায় আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন কুল্লা লাইলাতিন, প্রতিটি রাত্রিতে, প্রত্যেক রাতে অবতরণ করেন। আর এই 3টে কথা বলেন, মাই ইয়াদউনি ফাস্তাজিব লাহু, মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, মাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে ডাকবে ডাকো, সাড়া দেব। কে চাইবে চাও, আমি তারে দেব। কে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাও, আমি তারে ক্ষমা করব। প্রত্যেকটি রাত, সেই বুখারীর मुस्लिम हदीस থেকে আমরা বুঝতে পারলাম। तो इससे हमको ये मालूम हुआ, पता चला हमारी जिंदगी में हर रात नाजात की रात है, हर रात बरात की रात है। প্রতিটি রাত্রি আমাদের জীবনের শবে বরাত, মুক্তি রজনী, পরিত্রাণ রজনী, মুক্তি রজনী মুমিনের জন্য প্রতিটি রাত্রি। শুধুই আমরা একটা রাত শবে বরাত ভেবে নেব, জয়ীফ হাদিসের উপর আমল করে 100 রাকাত, আমাদের পরিবেশে যেমন ছিল ছোটবেলা থেকে, ও কলাই খেয়েছি, এইখানে মিথ্যা বলি না, মিথ্যা বলা আমার অভ্যাস হলো, এমনিতে আমি মিথ্যা বলি না। তো ছোটবেলাতে তখন জ্ঞান হয়ে তো 5-6-এ পড়ছি, বুড়ো দাদরা নানারা কলাই দিয়ে বেড়াচ্ছে, দাদু কি কলাই এটা, তো যে আজকে 100 রাকাত নামাজ পড়েছি, সেই 100টা একটা করে কলাই ঠেলেছি। হ্যাঁ, 2 রাকাত পড়া হয়েছে, একটা কলাই ঠেলেছে, 2 রাকাত পড়া হয়েছে, একটা কলাই, আজকে রাতের নামাজ পড়ার কলাই এটা খাও, খুব ভালো থাকবে। 2-1টা করে দিয়েছে, খেয়েছি। 100 রাকাত নামাজ আজ রাতে পড়েছি। তো এই যে মন গড়া বাজারি বই এইসব পাবেন, প্রত্যেক রাকাতে 10 বার করে কুল পড়তে হয়। 100 রাকাত নামাজ পড়লে পরে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, সে জান্নাতি হয়ে গেল, কোনো ব্যাপার নাই। তাতে অন্যান্য দিনের ফরজ নামাজ থাক আর না থাকে, এই বাজারি বইয়ে শবে বরাতের ফজিলতের নামাজের কথা, রোজার কথা সে বলাতে। তো ও কলাই আমরা খেয়েছি, 100 রাকাত নামাজ পড়ে, হ্যাঁ, কলাই ঠেলে সে কলাই খাওয়ায়। ভাই সকল, বুঝতে পারলাম যে জয়ীফ জাল হাদিস সহি হাদিস এ ব্যাপারে নাই। আপনি যদি শবে বরাত বা শাবান মাসে আমল যদি আপনি করতে চান, শাবান মাসের ফজিলত সওয়াব অর্জন করতে চান, তাহলে আপনার আমার জন্য এতটা বৈধ আছে। 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত কি রোজা রাখা। ইযান তাসাফা শাবান ফালা তাসুমু, শাবান যখন অর্ধেক হয়ে যাবে তখন তোমরা আর রোজা রাখবে না, আল্লাহ রাসূল বলেছেন। তা আমাদের জন্য বৈধ শুধু অতটাই, 15টা দিন রোজা রাখা, তারপর আর রোজা রাখা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের ফজিলতে সারাটা মাস রোজা রেখেছেন। মা আয়েশা থেকে বর্ণিত বুখারী হাদিস বুঝতে পারলাম, সামা শাবানা কুল্লাহু, সামা শাবানা ইল্লা কালিলা, গোটা শাবান রোজা রেখেছেন। কখনো কখনো গোটা শাবান রোজা রাখতে রাখতে কিছুটা রোজা বাদও দিয়েছেন। আমার আপনার করণীয় কর্তব্য হবে এই শাবান মাসে 15 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখতে পারি। আর দান খয়রাত তাসবিহ তাহলিল জিকির আজকার এই সব সবসময় করতে পারেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের অংশ বিশেষ এর মধ্যে বলেন, রাসূল তোমাদের যে বিধান দিয়েছেন তোমরা সেগুলো আঁকড়ে ধরো, আর তোমাদের যা হতে নিষেধ করেছেন তোমরা তা হতে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ হলেন কঠিন শাস্তিদাতা। ভাই সকল,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আমরা এর থেকে বুঝতে পারলাম যে আমাদের করণীয় কর্তব্য কি। আসছিলাম ডাক্তার সাহেবের বাইকে বসে আসছিলাম, দেখছিলাম সাধারণ লক্ষ্য করেছি রাস্তার ধারে ও বোম পটকা মশলা নিয়ে বসে আছে। তারপরে তালিপুর ওখানেও দেখলাম রাস্তার ধারে বসে আছে। দুঃখের পরিতাপের বিষয় যে নিষ্পে সাবান ওটাকে যদি তোমরা মহতাদের পীর, আমরা তো দেখেছি আব্বা মারা গেছে, ক্লাস 5-এ যখন পড়ি তখন আব্বাকে হারিয়েছি, নানি হারিয়েছি, নানা হারিয়েছি, নানা নানি বাড়িতে থাকতাম। তো শবে বরাতের রাতে প্রদীপ জ্বালিয়েছি, মোমবাতি জ্বালিয়ে রেখেছি। হ্যাঁ, মারা বলতো, নানিরা বলতো কি এটা হচ্ছে মহতাদের পীর। আজকের রাতটা মহতারা ছাড় পায়, ছুটি পায়। হালুয়া টালুয়া খাবার টাবার সাজিয়ে বৈঠকখানা ঘরে রেখেছি, দরজা খুলে রেখেছি, আসবে মহতারা আসবে। বাপ মরে গেছে, বাপ আসবে নাস্তা খেয়ে যাবে, নানা আসবে নাস্তা খেয়ে যাবে, মহতাদের পীর। কি উদ্ভট কথা, কি পচা কথা আমাদের সমাজে চালু আছে, ভেবে পায় না। কোরআন হাদিস আপনি মন্থন করুন, দেখুন, বুঝতে পারবেন কি যে কবরে আপনি গেছেন, কবরে সকলকেই যেতে হবে। তো কিয়ামতের আগে যদি কিয়ামত কায়েম হওয়ার সময় যদি কেউ ইন্তেকাল করে তার জন্য ওই দাফন কাফন হবে না, একবারে হাসরের মাঠেই উঠবে। তো 3 প্রশ্নের জবাবে যদি কেউ পাস করতে পেরেছে, ওয়াবরিসু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহুলাহু বাবানিনাল জান্নাহ। আবু দাউদের হাদিস, আল্লাহ ইউনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে একটা আওয়াজ আসবে, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাত থেকে একটা সুড়ঙ্গ ক্লিয়ার করে দাও, জান্নাতে আরাম যেন সে ভোগ করে। আর তাকে বলা হবে নাম কার নামাতের উরুস, বাসর ঘরে বরকনের মতো গল্প করতে করতে ঘুমিয়ে যাও। পক্ষান্তরে সেই ব্যক্তি 3 প্রশ্নের জবাবে সে বলবে হা হা লাদরি, 3 প্রশ্নের জবাবে পাস করে গেছে, তার জন্য তো আরাম। আর যে পাস করতে পারবে না তার জন্য কি হবে? হ্যাঁ, ওয়াল বিসু মিনান নার ওয়াবরিসু মিনান নার ওয়াফতাহুলাহু বাবানিনাল নার, যা আগুনের বিছানা বিছাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম থেকে সুড়ঙ্গ ক্লিয়ার করে দাও। তারপর সে জাহান্নামের আংশিক কষ্ট সে ভোগ করবে। কবরে জাহান্নামের আংশিক আরাম ভোগ করছে, কেউ আংশিক কষ্ট ভোগ করছে। ওইভাবেই সে থাকবে কতদিন? সূরা 18 পারায় সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, যতক্ষণ পর্যন্ত পুনরুত্থিত না হয়েছে, হাসরের মাঠে যতক্ষণ পর্যন্ত মানুষ না উঠবে, কিয়ামত হবে, কিয়ামতের পরে হাসরের মাঠে ওঠার ফোঁক হবে, ডাক হবে, তখন হাসরের মাঠে ওঠার আগে মুহূর্ত পর্যন্ত মানুষ কবরে থাকবে, হয় আরামে নয় বেআরামে, দুঃখে কষ্টে না হয়তো আরামের মধ্যে। সেই হাসরের মাঠে ওঠার আগে মুহূর্ত পর্যন্ত থাকবে। মওতাদের পীর বা মওতাদের ছুটি বলে কোনো ছুটি নাই। যদি তাই হইতো ওই রাতে ছাড় পাওয়ার পরে চলে আসতাম, এসে দিব্যি ওই এতে নিম গাছের ট্যাং লড়াইতাম, আর যেতাম না। ফেরেশতারা আবার আসতো, হাঁকি ডাকি মেরে পিটিয়ে নিয়ে যেতে, দূরে বেড়াইতাম। পাগল পানি কি বাত হ্যায়, জাহালতের কথা। মুর্দাদের ছুটি ফুটি বা মুর্দাদের পীর বলে কিছু নাই গো। হালুয়া রুটি আমরা খাই, বিতরণ করি, ঠিক আছে, একটা দিন কেন করবেন? 12 মাসে খান, দান করুন। বিশেষভাবে একটা দিন করতে হবে, মওতাদের পীর ভাববেন, আর কিছু ভাববেন, এগুলো বেদাত হয়ে যাবে। আর বেদাতের পরিণাম যে বড় বড় ভয়াবহ, এটা আমরা বুঝি না। শিরক করলে জাহান্নাম যেতে হয়, আর বেদাত করলে আমল সব পচে যায়। বেদাত করলে আমল পচে যায়। আর সেই মহাপ্রলয় দিবসে হাউজে কাউসারে পানি থেকে আপনি বঞ্চিত থাকবেন। সাহাব বিন সাদ থেকে বর্ণিত বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আমি তো সেখানে হাজির থাকবো, আমি হাউজে কাউসারের পানি আমার উম্মতকে চিনতে পেরে পান করাবো। মান মাররা আলাইয়া সারেবা আমার সারেবা লাম ইয়াজমা আবাদা, 1 ঢোক পানি পান করে যা সৌভাগ্য হবে সে কখনোই পিপাসু থাকবে না। 50,000 বছর সময় বিচারের দিনটা হবে, আর সে পিপাসু থাকবে না। লা ইয়ারিদুনা আকওয়ামুন আরফুহু ইয়ারিফুনানি, আমার কাছে কম আসবে, আমি তাদেরকে চিনতে পারবো, হুজুর অঙ্গ চকচক ঝকঝক করছে, আমার উম্মত, তাদেরকে ডাকবো, এসো, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার আর তাদের মাঝে ব্যারিকেড হয়ে যাবে, আর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাহুম মিন্নি, আরে আমার উম্মত হুজুর অঙ্গ চকচক ঝকঝক করছে, বুঝতে পারছে আমার উম্মত, আটকাচ্ছ কেন? তখন ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনার পরে এরা কত বেদাত করেছে, আপনি তা জানেন না। তখন আল্লাহ রাসূল বলছেন আকুলু সোকান লেমান গায়রা বাদি, আল্লাহ রাসূল বলছেন আমি বলবো দূর হটো, আমার দিনের অরিজিনালিটি যারা খতম করে দিয়েছো, আমার আসল অরিজিনাল দিনটাকে যারা শেষ করে দিয়েছো, দুমড়ি মুচড়ে রেখে দিয়েছো, দূর হটো, ভাগো। হাউজে কাউসারের পানি পান করতে তারা বিরত থাকবেন, তারা বঞ্চিত থাকবেন। ভাই সকল, তো শাবে বরাত বলে কোনো শব্দ হাদিসের মধ্যে নাই।
নিসফুল লাইল মিন শাবান, শাবানের অর্ধরাত্রি বা অর্ধ শাবান এর ফজিলতে যে হাদিসগুলো এসেছে বুঝতে পারলেন যে এগুলো জয়ীফ জাল হাদিসের উপর আমল করা মোটেই উচিত হবে না। একটা রোজা রাখলে তার নাকি কি আবু সাঈদ খুদরি থেকে বললেন বুখারী হাদিস, একটা রোজার ফজিলত কত এইটা বলি কথা শেষ করছি। একটা হাদিসের ফজিলত কত আল্লাহ রাসূল বললেন, আবু সাঈদ খুদরি থেকে বললেন বুখারী হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি সাবিনা খলিফা, যদি কেউ একটা রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে কেউ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা তত দূরেই রাখবেন। রোজার কত ফজিলত, আপনি খামখা অনর্থক যেগুলো জয়ীফ জাল আছে ওগুলো করবেন কেন? সহিহ হাদিসের আলোকে রোজা যেগুলো আছে আপনি সেগুলো রাখুন, বিশাল নেকি আপনি পাবেন। রমজানের পরে শাওয়ালের 6টা রোজা, মানসামা রামাদানা সুম্মা আতবাহু মিন সামানি কানা কাসিয়ামি দাহর, রমজান পর শাওয়ালের 6টা রোজা যে রাখলো সারা বছর রোজা রাখা নেকি পেয়ে নিল। প্রত্যেক মাসে সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাসিয়ামি দাহর, প্রত্যেক মাসে 3টি করে আপনি রোজা রাখবেন, সারা বছর রোজা রাখা নেকি পেয়ে নেবেন, সারা বছর রোজা রাখা নেকি পেয়ে নেবেন। তারপর রোজা রাখুন, আশুরা রোজা রাখুন, প্রত্যেক চাঁদে 3টি করে রোজা রাখুন, বৃহস্পতিবার সোমবার রোজা রাখুন। এই যে রোজাগুলো আছে গুরুত্বপূর্ণ ফজিলতে ভরা, সহিহ হাদিসের আলোকে সহিহ হাদিসের মানদণ্ডে এগুলো রাখুন। আর নামাজের খোঁজ নয়, রোজার খোঁজ নয়, আর কিছু খোঁজ নয়, ওই 100 রাকাত নামাজ পড়ে নেবো সদা বেড়াতে রাতে, তারপর কলাই বিলিয়ে বেড়াবো। আমি ভাই বেশি পারি না, মনে করেছিলাম কোমরে কাপড় বেঁধে রেখেছিলাম 100 রাকাত করবো, 50 রাকাত 60 টাকা হওয়ার পরে সে ঘুম এমন এসে গেল, আর পারলাম না ভাই, 60 টাকা পেরেছি। তুই কত পারলি? বাসে গল্প চলছে। আস্তাগফিরুল্লাহ, তওবা, আল্লাহ আমাদের হেফাজত করুন। আর এই যে পটকাবাজি এসব খুব সাবধান। এক জায়গায় গেছিলাম এরকম জুমা পড়াতে, সবে পরে নতুন হালসাল হয়েছে, দিব জীবন সাহেব কি করবো, ছেলে দিকে তো বাগাইতে পারছি না। আমি হয়তো এসেছি, ছেলেরা মানছে, ছেলের মা তো ওই লাইনে, দিয়ে কি করবো, দুটো ছেলে পটকা ফুটাই দিবে, 150 টাকা ফুটিয়ে দিয়ে দেয়, 150 টাকার পটকা ফুটিয়ে দিয়ে দেয়, কিছুতেই মানলো না, ছাড়লো না। মানে হিসাব লাগবে আপনাকে, বাচ্চা তো আপনার, ছেলের মা ওই ধারে, বলছে ছেলে সবাই ফোটাইছে আর তুমি দেবে না কেন, তুমিও দাও। কি করবো, অশান্তির ঝড় বইবে, কিছু যাই জাগবো দিলেন বটে, কিন্তু সেই দিন কি হবে ভাই সকল, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বললেন কি খাও পান করো, অপচয় করো না। প্রতিটি দানার হিসাব, প্রত্যেকটা পয়সার হিসাব সেই হাসরের মাঠে কিয়ামতের দিনে, বিচার দিনে আপনি জিজ্ঞাসিত হবেন। লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউসালা আন খামস, কদম যুগল হটবে না, নড়বে না, সরবে না যতক্ষণ 5টা জিনিসের হিসাব আপনি না দিতে পারছেন। আন উমরিহি ফিমা আপনাহু, আয়ু সম্পর্কে, আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের উত্তল তরঙ্গের সময়টা কিভাবে কাটিয়েছো, আন মালিহি মিন আইনা তাসাবু ফিমা আনফাকাহু, মাল তুমি কোথায় কিভাবে উপার্জন করেছো আর কোথায় কিভাবে ব্যয় করেছো। 150 টাকা ছেলেকে দিয়েছো পটকা ফোটাইতে, কেন 150 টাকা দিলে পটকা ফোটাইতে, অপচয় কেন হলো? 4 নম্বর। 5 নম্বরে মাজা আমিলা ফি মা আলিমা, যা শুনেছো, জেনেছো, বুঝেছো সে মতো আমল কতখানি করেছো। আজকে নেটের যুগে প্রচারিত হয়েছে কর্ণকোহরে হাদিসের বাণী, কোরআন হাদিসের কথা আপনার কানে পৌঁছিয়ে দেওয়া হয়েছে, তারপরে আপনি জেনে শুনে আমল করবেন না, সেদিন কিভাবে মুক্তি পাবেন ভেবেছেন একটু? তাই শবে বরাত উপলক্ষে আমরা কিছুই করব না। এই মাসে আপনি রোজা রাখতে পারেন, 15 শাবান পর্যন্ত আপনার রোজা রাখার অনুমতি আছে, এলাও আছে। আর দান খয়রাত, তাসবিহ, তালিম, জিকির, আজকার ইত্যাদি ওটা সব সময়ের জন্যই আছে। নিসফে শাবানে দান করতে হয়, নামাজ পড়তে হয়, এসব মোটেই ভাববেন না। ছেলেপেলারা যে পটকা ফোটা অপচয় যেগুলো করছে, এগুলো পরিবেশকে দূষিত, শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষিত হয়েছে, আমরা এগুলা ঘনাক্ষরে বুঝলাম না। আল্লাহর কাছে কি জবাব দেবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলানা কারীম আপনি আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার, ঠিক বোঝার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা